সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? চলো একটু মনে করার চেষ্টা করি গত ক্লাসে আমরা কি শিখেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশের গুণ সংক্রান্ত কয়েকটি সমস্যার সমাধান করেছি। আমাদের বন্ধু মিনাও কিন্তু তাই বলছে যে গত ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশের গুণ সংক্রান্ত কয়েকটি সমস্যার সমাধান করেছি। আজকে আমরা অনুশীলনী 7-এর ক্ষয়ের আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বোর্ডে একটি আমি শূন্য স্থান তুলে দিয়েছি। একটু লক্ষ্য করো, আছে 2/1.6 সমান 2/16 গুণ একটি খালি ঘর সমান একটি খালি ঘর, অর্থাৎ এই খালি ঘরে কত বসবে, ফলাফলটি কত বসবে সেটি আমাদের বের করতে হবে। তোমরা একটু চিন্তা করো যে আমাদের এখানে কি ছিল, 2/1.6 ছিল। ঠিক তারপরেই সমান চিহ্ন ব্যবহার করে দেখো 2/16 এইটুকু করে দেওয়া আছে। তোমরা ভাবছো যে 16 এটি কিভাবে আসলো, তাই না? তোমরা কিন্তু এর আগেই করেছো। তারপরেও চলো একটু আমরা দেখে আসি যে কিভাবে 2/16 আসলো। আমাদের মূল কাজ হচ্ছে 2/1.6। 2 সবাই দেখতে পাচ্ছ না? 2/1.6কে আমরা এইভাবে কি লিখতে পারি না? দেখো তো, 2/1.6 অবশ্যই আমরা লিখতে পারি। আমরা কিন্তু আগেও জানি যে 2/1.6কে আমরা 1.6 এইভাবে লিখতে পারি, 2/1.6। আমরা কিন্তু জানি যে দশমিকের যখন আমরা ভাগ করব, অর্থাৎ ভাজকে যখন দশমিক বিন্দু থাকবে, অর্থাৎ ভাজক যখন দশমিক সংখ্যা থাকবে, তখন ভাজকে কিন্তু দশমিক সংখ্যা রাখা যায় না। আমরা কিন্তু এটি জানি যে ভাজকের কোনো সংখ্যাকে দশমিক আকারে রাখা যায় না, অর্থাৎ ভাজকের সংখ্যাটিকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে এই দশমিকের সংখ্যাকে যখন আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব, তাহলে কি করব? আমরা ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে 1.6 গুণ 10 সমান 16 একটি পূর্ণ সংখ্যা। ভাজকে কিন্তু আর কোনো দশমিক বিন্দু থাকছে না। তারপরে আমরা কি করতে পারি? আমরা করতে পারি 2 গুণ 10, আর এই 1.6 গুণ 10 মানে হচ্ছে আমরা বলতে পারি 16। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি 2/16 গুণ 10। তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু এই যে 2/16 আমরা পেয়ে গিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই শূন্যস্থানের দিকে এখন লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 2/16। আমরা কিন্তু আগেই দেখলাম যে 2/16, এই 2/16-র সাথে আমরা কি দিয়ে গুণ দিয়েছি? 10 দিয়ে গুণ দিয়েছি। তাহলে আমরা একটু লক্ষ্য করব যে 2/16 গুণ 10 সমান কত হয় সেটি আমরা বের করব। আমরা প্রথমে ব্র্যাকেট দেওয়া রয়েছে বলে এই ব্র্যাকেটের কাজটুকু আগে আমরা প্রথমে করব। অর্থাৎ 2/16 সমান আমরা লিখতে পারি 0.125 গুণ 10। 0.125 গুণ 10 সমান আমরা কত বলতে পারি? সমান আমরা বলতে পারি 1.25। অর্থাৎ 2/1.6 সমান আমরা বলতে পারি 1.25। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অনুশীলনীর 9 নম্বর সমস্যার 9-এর যে 1 নম্বর সমস্যাটি আছে ভাগ, সেটি আমরা একটু দেখব। 9/1.8। একটু তোমরা লক্ষ্য করো যে 9/1.8 যখন আমরা এটিকে সমস্যা, এই যে ভাগটি যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা কিন্তু আগেই জানি
যে এই ধরনের ভাগের ক্ষেত্রে ভাজকে দশমিক সংখ্যা রয়েছে। আমরা আগেও বললাম যে ভাজকে কখনো দশমিক সংখ্যা রেখে আমরা ভাগ করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজটি কী হবে? ভাজক থেকে এই দশমিক বিন্দুটাকে সরিয়ে ফেলতে হবে। এখন কিভাবে সরাবো? আমরা কিন্তু আগে শিখেছি যে ভাজকে দশমিক বিন্দু থাকলে কিভাবে সেই বিন্দুটিকে সরাতে হয়। তোমরা একটু চিন্তা করে বলো তো, ঠিক বলেছো কি না? কি চিন্তা করছো? মিনা কি বলছে? মিনা বলছে ভাগের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভাগফল একই থাকে। অর্থাৎ ভাজ্য এবং ভাজক, অর্থাৎ ভাজ্য এবং ভাজককে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ভাগফল অর্থাৎ ভাগ করে যে ফলাফলটি পাবো ভাগফল একই থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এই ভাজ্যকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, ভাজককেও আমরা 10 দিয়ে গুণ দেব। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই ভাজকে দশমিক বিন্দু রাখবো না, এই ভাজকে দশমিক বিন্দু রাখবো না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 9-এর সাথে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, ভাগ 1.8 গুণ 10, তাহলে আমরা কি পাবো? 9 গুণ 10 সমান 90, ভাগ 1.8 গুণ 10 সমান 18। আমরা এখন খুব সহজেই 90কে 18 দিয়ে ভাগ করতে পারি। 90কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমরা কি পেলাম? 9 ভাগ 1.8 সমান ভাগফল হচ্ছে 5। কি বুঝতে পেরেছ? আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা আমাদের ফলাফলটি 5 পেয়ে গিয়েছি। আমরা আরও একটি সমস্যা দেখব, 10-এর 1 নম্বর সমস্যা। 4.8 ভাগ 0.6। তোমরা আবারও একটু চিন্তা করো যে এক্ষেত্রে আমরা কি করতে পারি। আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই, যে ভাজকে দশমিক বিন্দু আমরা রাখবো না। আর এই ভাজকে দশমিক বিন্দু না রাখার জন্য আমরা কি প্রক্রিয়া অবলম্বন করতে পারি তোমরা একটু চিন্তা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে চিন্তা করেছো তোমাদের চিন্তার সাথে রেজার চিন্তা মিলেছে কিনা একটু দেখো। আমাদের বন্ধু রেজা বলছে যে 4.8 এবং 0.6কে 10 দিয়ে গুণ করলে ভাগফল একই থাকবে। উদ্দেশ্য কিন্তু সেই একটি, যে ভাজকে দশমিক বিন্দু আমরা রাখব না। সেই কারণেই 4.8 এবং 0.6কে 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ভাগফল একই থাকবে। আমরা একটু দেখি যে 4.8 ভাগ 0.6 আমরা কিভাবে এই ভাগটি করতে পারি। আমরা কি বললাম? ভাজকে দশমিক বিন্দু আমরা রাখবো না। সেক্ষেত্রে আমরা কি করব? ভাজ্য এবং ভাজককে 10 দিয়ে গুণ দেব, ভাগ 0.6 গুণ 10। অর্থাৎ আমরা কি করলাম? ভাজ্যকেও 10 দিয়ে গুণ দিলাম, ভাজককেও 10 দিয়ে গুণ দিলাম। আমরা কি পাবো? 4.8কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে 48, অর্থাৎ দশমিক 1 ঘর ডান দিকে সরে যাবে। ঠিক একইভাবে 0.6কে 10 দিয়ে গুণ দিলে 6 পাবো। আমরা কি পেলাম? 48 ভাগ 6। ভাগ করলে আমরা কত পাবো? 6 8 48, অর্থাৎ 4.8 ভাগ 0.6 সমান 8। আরও একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে। তোমরা যে কাজটি করবে, প্রথমে এই সমস্যাটি খাতায় তোমরা তুলে নাও, তারপরে আমি একটু বুঝিয়ে দেব। 13 নম্বর সমস্যা আমরা কি দেখতে পাচ্ছি? একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? আবারও পড়ছি আমি। একটি গাড়ি 2.5 ঘন্টায়
114.5 কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে সেটি আমাদের বের করতে হবে। তোমরা যে কাজটি করবে, প্রথমে তোমরা এই সমস্যাটি পড়ে গাণিতিক বাক্যটি তোমাদের খাতায় লেখো। গাণিতিক বাক্য একটু লক্ষ্য করো যে 2.5 ঘন্টায় যাচ্ছে 114.5 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় গাড়ি কতটুকু যাবে, বেশি যাবে না কম যাবে? অবশ্যই তোমরা ঠিক বলেছ, অবশ্যই কম যাবে। আমরা জানি যে কম গেলে আমরা কি করব, ভাগ করব। সেক্ষেত্রে আমাদের গাণিতিক বাক্যটি আমরা লিখতে পারি 114.5 ভাগ 2.5। এখন তোমরা এই যে 114.5 ভাগ 2.5, এই ভাগটি তোমরা কিভাবে সমাধান করবে, তোমরা তোমাদের খাতায় সেটি করার চেষ্টা করো। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে ভাজকে দশমিক বিন্দু রয়েছে। আমি কিন্তু বলে দিয়েছি যে ভাজকে দশমিক বিন্দু আমরা রাখবো না, আর না রাখার জন্য আমরা কি করব, ভাজ্য এবং ভাজককে আমরা 10 বা 100 দিয়ে আমরা গুণ করব। এখানে যেহেতু 2.5 রয়েছে, অর্থাৎ দশমিক বিন্দুর পরে একটি সংখ্যা রয়েছে, দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক রয়েছে, সেই জন্য আমরা 10 দিয়ে গুণ দেব। অর্থাৎ আমরা বলতে পারি যে 114.5 গুণ 10 ভাগ 2.5 গুণ 10। তাহলে আমরা কি পাবো? 10 দিয়ে গুণ দিলে দশমিক বিন্দু ডান দিকে সরে যাবে, তাহলে আমরা লিখতে পারি 114.5, এখানে কিন্তু দশমিক বিন্দু লিখব না, অর্থাৎ 1145 ভাগ 2.5 গুণ 10 সমান 25। এখন কিন্তু আমরা 1145কে 25 দিয়ে কিন্তু আমরা সবাই ভাগ করতে পারবো। চলো একটু দেখি। ভাগ করলে আমরা কত পাবো? 4 25 100, 5 25 125, আর ভাগ যায় না। তাহলে আমরা কি করব, এখানে একটি দশমিক বিন্দু দেব, এখানে একটি শূন্য দেব। 8 25 200, অর্থাৎ আমরা ভাগ করে কত পেলাম? 45.8। অর্থাৎ আমাদের যেটি প্রশ্নে ছিল, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, আমরা কি বলবো যে গাড়িটি 1 ঘন্টায় 45.8 কিলোমিটার যায়। কিছু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো? আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি এটি মুছে ফেলি। আমাদের উত্তর হচ্ছে 45.8 কিলোমিটার। আরও একটি সমস্যা, 14 নম্বর। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। একটু তোমরা চিন্তা করবে এবং তোমাদের এই সমস্যাটি খাতায় তুলে নেবে। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কিন্তু গত ক্লাসেও আমরা জেনেছি যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ।
এই আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এই দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে একটু আমরা দেখি যে আমরা সমাধান কিভাবে করতে পারি। সমাধানটি আমরা করি, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রফল বলা আছে 729 বর্গমিটার। আর কি বলা আছে? প্রস্থ আমাদের বলা আছে, প্রস্থ বলা আছে 22.5 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্রটি কি। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে আমাদেরকে বের করতে হবে যে দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ক্ষেত্রফলটি আমাদের দেওয়া আছে, প্রস্থের মানটিও আমাদের দেওয়া আছে, আমাদের বের করতে হবে দৈর্ঘ্য কত। আমাদেরকে বের করতে হবে দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের দেওয়া আছে ক্ষেত্রফলের মান দেওয়া আছে এবং প্রস্থের মানটিও দেওয়া আছে। আমরা বের করব দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য সমান আমরা বলতে পারি ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফলের মান কত? 729। প্রস্থের মান কত? 22.5। কি এটি? মিটার। অর্থাৎ যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন হবে হচ্ছে বর্গমিটার, কিন্তু আমরা বের করছি দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মান কিন্তু আমরা পাবো হচ্ছে মিটার। তাহলে আমরা কি পেলাম? 729কে আমরা 22.5 দিয়ে ভাগ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভাজকে দশমিক থাকার জন্য আমরা ভাজ্য এবং ভাজককে 10 বা 100 দিয়ে গুণ দেব। আমরা লক্ষ্য করি যে ভাজকে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক রয়েছে, সেই কারণে আমরা হচ্ছে 10 দিয়ে গুণ দেব। অর্থাৎ 729 গুণ 10 ভাগ 22.5 গুণ 10। তাহলে দেখো 729কে 10 দিয়ে গুণ দিলে আমরা পাবো 7290 ভাগ 22.5কে 10 দিয়ে গুণ দিলে আমরা পাবো 225। এখন আমরা 7290কে 225 দিয়ে ভাগ করে দেখব ভাগফল কত হয়। তোমরাও খাতায় চেষ্টা করতে পারো। আমরা এদিকে একটু ভাগটি করি। আমরা প্রথমে যদি 3 দিয়ে গুণ দিই, 225কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই তাহলে পাবো 675। বিয়োগ করি 4, 7 করে 5 12 54। আমরা যদি 2 দিয়ে এখানে গুণ দিই তাহলে আমরা পাবো 450। বিয়োগ করি, আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 90। তাহলে এই 90কে 225 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারি না, যে কারণে আমরা এখানে একটি দশমিক বিন্দু নেব এবং এখানে একটি শূন্য নেব।
তাহলে 900-কে যখন আমরা 225 দিয়ে ভাগ দেব তখন আমরা কত পাবো? যদি আমরা 4 দিয়ে গুণ দিই, 225-কে 4 দিয়ে গুণ দিলে আমরা পাবো হচ্ছে 900। অর্থাৎ আমরা কি পেলাম? যে 7290-কে যদি আমরা 225 দিয়ে ভাগ দিই তাহলে আমরা ভাগফল পেয়েছি 32.4 মিটার। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো। কি এটি মুছে ফেলি? তাহলে আমি এটি এখন মুছে ফেলছি। তাহলে আমাদের দৈর্ঘ্য কত? আমরা দৈর্ঘ্য পাবো 32.4 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 88 পৃষ্ঠা বের করো এবং মনোযোগ সহকারে দেখো। এতক্ষণে আমরা যা নিয়ে আলোচনা করলাম সবগুলো পাঠের সাথে মিল রয়েছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? আজ আমরা দশমিক ভগ্নাংশের সমস্যার সমাধান করতে শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কাজ, তোমাদের পাঠ্যপুস্তকের 88 পৃষ্ঠার 11.2 নম্বর 25.35 ভাগ 6.5 এবং 5 নম্বর 16.8 ভাগ 0.35। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 15 নম্বর সমস্যাটি 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যে বাড়ির কাজগুলো দেওয়া হলো সেই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই বাসায় মনোযোগ সহকারে করবে। যখন তোমার বিদ্যালয় খুলবে তুমি তোমার বিদ্যালয়ের শিক্ষকের কাছে তোমার বাড়ির কাজটি অবশ্যই দেখাবে। আগামী ক্লাসের কোনো একটি সময়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।